বাংলাদেশ ভারত প্রতিবেশী দুই দেশ, যেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার কথা, আর সেখানে ভারত যেন কখনোই বাংলাদেশকে স্বস্তিতে থাকতে দিতে নারাজ। তাই তো সর্বদাই চেষ্টা চালিয়ে গেছে পেছন থেকে ছুরি মারার, আর তেমনই এক ঘটনার জন্ম দিয়েছিল 2001 সালে। তবে সে ঘটনায় ভারতকে যোগ্য জবাব দিয়েছিল বাংলাদেশ, প্রমাণ করে দিয়েছিল চাইলেই বাংলাদেশকে দখল করা যায় না। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকার আরেক নাম। কি ঘটেছিল 2001 সালে? বাংলাদেশের কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী গ্রাম বড়াইবাড়ি। 2001 সালের 18 এপ্রিল এক রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী হয় এই গ্রাম। এদিন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘটিত হয় ইতিহাসের অন্যতম তীব্র গোলাগুলি, যা দুই দেশের সীমান্ত সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়। সেদিন ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন কৃষক তাদের জমিতে সেচ দিতে গিয়ে লক্ষ্য করেন বিএসএফের কয়েকশো সৈন্য অস্ত্রসহ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম লাল দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে সংবাদ পৌঁছান। সে সময় ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য উপস্থিত ছিলেন, যারা অবিলম্বে প্রতিরোধের প্রস্তুতি নেন। ভোর 5টা থেকে শুরু হয় প্রচণ্ড গোলাগুলি, যা পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। স্থানীয় বাসিন্দা ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় বিডিআর প্রথম 4 ঘণ্টা প্রতিরোধ গড়ে তোলে। পরে আশেপাশের ক্যাম্প থেকে আরও 20 জন বিডিআর সদস্য যোগ দেন। সকালে জামালপুর ও ময়মনসিংহ থেকে আরও সৈন্য পাঠানো হয়। সারা দিন এবং রাত জুড়ে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। এই সংঘর্ষে 16 জন বিএসএফ সদস্য নিহত হন এবং তাদের মৃতদেহ বাংলাদেশের সীমান্তের ভেতরে পাওয়া যায়। বিডিআরের 2 সৈন্যও শহীদ হন। স্থানীয়দের দাবি, বিএসএফের আরও অনেক সৈন্য নিহত হলেও তাদের মৃতদেহ ভারতে ফিরিয়ে নেওয়া হয়। তবে এর সঠিক সংখ্যা কখনোই প্রকাশ করে না ভারত। রক্তক্ষয়ী এই সংঘাতের সূত্রপাত হয় সিলেটের পদুয়া সীমান্তে। ভারতের বিএসএফ সেখানে একটি ক্যাম্প স্থাপন করেছিল এবং সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেয়, যা বাংলাদেশের সীমান্ত দখল করা হচ্ছিল। বিডিআর এর বিরোধিতা করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং বাংলাদেশের সীমানা দখলমুক্ত করা হয়। পরবর্তীতে প্রতিহিংসায় কুড়িগ্রামের বড়াইবাড়িতে ভারতীয় বিএসএফ আক্রমণ চালায়। সংঘর্ষের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়। নিহত বিএসএফ সদস্যদের মরদেহ হস্তান্তরের বিষয়ে ভারত প্রথমে অনীহা দেখালেও পরে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়। তবে এই ঘটনার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। বড়াইবাড়ি সংঘর্ষ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাহসিকতার নিদর্শন হয়ে আছে। যদিও ঘটনাটি দুই দেশের মধ্যে উত্তেজনার জন্ম দেয়, পরবর্তী কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই সংঘর্ষ আজও বাংলাদেশ ভারত সীমান্ত সম্পর্কের আলোচনার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। কবির চৌধুরী, জয়, মাই টিভি।